হ্যালো ভিউয়ার্স, আমি মহিদুল শেখ। আজকে আমি সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাতের যে প্রথম চ্যাপ্টার আছে সেই প্রথম চ্যাপ্টারের 11 থেকে 20 নম্বর অঙ্ক করব। চলো, কি বলেছে দেখো 11 নম্বর অঙ্কটা। সিক্স এক্স স্কোয়ার যোগ 6y স্কোয়ার ইকুয়াল টু 13xy। এত হলে আমাদের এখানে মান জানতে চেয়েছে x/y ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। চলো দেখা যাক কি করা যায়। 6x স্কোয়ার এইটা এদিক থেকে এদিকে নিয়ে আসো। যদি এই 13xy এদিক থেকে আমরা এদিকে নিয়ে আসি তখন এটা কিন্তু মাইনাস হবে। 13xy যোগ 6y স্কোয়ার, তো এদিকে আর কিচ্ছু নেই সমান চিহ্নের এদিকটায়, তাহলে 0। এবার এইটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। এই 6 কত হয়? 6 36। এই 36কে ভেঙে 13 আনতে হবে। 36কে আমরা উৎপাদকে ভাঙবো, সেই উৎপাদকগুলি যোগ করে 13 আনতে হবে। তো 13 আনতে গেলে কি 4 9 36, তাহলে লিখবো 9xy মাইনাস 4xy, তাহলে 13xy হয়ে গেল। মাইনাস 9টা xy মাইনাস 4টে xy যোগ করলে 13টা xy মাইনাস 13xy হবে, যোগ 6y স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এখান থেকে কি কমন যায়, এখানে 3x যদি কমন যায় তাহলে কি থাকবে? 3 দুগুণে 6 2 আর একটা x। এখান 3 কমন নিলে 9-এর মধ্যে 3 থাকবে, x কমন নিলে আর y করে থাকবে। এখান থেকে কি কমন যাবে না 2 কমন যাবে আর y কমন যাবে, তাহলে কি থাকবে 2 আর y চলে গেলে এখানে x থাকবে, মাইনাস কমন নিয়েছি তাই এটা মাইনাস হয়ে যাবে। এটা 2 3 6 3 আর y নিয়ে নিয়েছি, একটা y থাকবে ইকুয়াল টু 0। তাহলে দেখো এইখানটায় 2x মাইনাস 3y, এখানেও 2x মাইনাস 3y। এই 2x মাইনাস 3y উভয় জায়গাতে আছে, এখানে আর এখানে। এটা যদি কমন নেই 2x মাইনাস 3y যদি কমন নেই, পড়ে থাকবে কি 3x মাইনাস 2y। এখানে এই 3x আর 2y পড়ে থাকবে, এটা ইকুয়াল টু 0। এটার মানে হলো হয় এইটা ইকুয়াল টু 0, না হয় এইটা ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল যদি 0 হয় তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে লিখো এত ইকুয়াল টু 0, হয় এত ইকুয়াল টু 0, অথবা কি হতে পারে, অথবা দিয়ে 3x মাইনাস 2y ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়াল টু হয় 0 হবে, অথবা এইটা ইকুয়াল টু, কোনো একটা 0 হতেই হবে। তাহলে কি হচ্ছে দেখো 2x ইকুয়াল টু 3y যদি ওদিকে যায় মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে x বাই y ইকুয়াল টু কী হবে 3/2। 2টা দিক থেকে গেল না, বাই হয়ে গেল। তার মানে x/y ইকুয়াল টু হলো 3/2। আমার যে x/y চেয়েছিল কি হলো 3/2। অথবা আর একটা জিনিস হতে পারে 3x ইকুয়াল টু, এটা ওদিকে গেলে কি হবে 2y, তাহলে x বাই y এটা এদিকে আসলে, আর 3 এদিক থেকে ওদিকে গেলে নিচে বাই, তার মানে x/y ইকুয়াল টু 2/3। তাহলে কি বেরোলো x/y এর দুটো ভ্যালু বেরোবে। বইয়ের উত্তরেও তাই আছে, দুটো উত্তর আছে, হয় এইটা অথবা এইটা। তাহলে বোঝা গেল। চলো 12 নম্বর অঙ্ক। 12 নম্বরে কি বলেছে, 12 অঙ্কে বলেছে 8 ও 18-এর মধ্য সমানুপাতি কত। ধরি 8 ও 18 এর মধ্য সমানুপাতি x, মধ্য সমানুপাতিটা x ধরলাম। অতএব কি হবে মধ্য সমানুপাতি x মানে 8:x/18।
এইটার মানে হবে 8/x ইকুয়াল টু x/18। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে x², এই কোনাকুনি গুণ করলে 18 গুণ 8। তাহলে x এর ভ্যালু কি হবে? স্কোয়ার যদি উঠায় অন্যদিকে রুট দিতে হবে। 18, এটাকে ছোট ছোট করে ভেঙে লিখো কি হয় দেখো। 3 3 9, 9 2 18। আর এই 8 যে আছে এটাকে ভাঙলে 2 × 2 × 2। দেখো এই 3টে গুণ করলে 8 পাবো, আর এটা গুণ করলে 18 পাবো। এটাকে উৎপাদকে ভেঙে লিখলাম, এটা পুরোটা ভেঙে লিখলাম। তাহলে রুটের বাইরে যদি নিয়ে আসি, দুটো 3 থেকে একটা 3, আর এখানে দুটো 2 থেকে একটা 2, আর দুটো 2 থেকে একটা 2, মানে 4টে 2 থেকে টোটালি দুটো 2 বেরোবে। তাহলে x ইকুয়াল টু 4 3 12। এই জায়গাতে যদি কারো বুঝতে সমস্যা হয়, 18 একে ভেঙে লিখেছি। 18 মানে দেখো এইটুকু গুণ করলে 18 হয়ে যাবে। 3 3 9, 9 2 18। তাই 18কে ভেঙে এরকম লিখলাম। তারপরে 8কে ভেঙে কি লিখলাম? 2 2 4, 4 2 8। 3টে 2 এর গুণফল মানে 8। তারপরে এটা x এর মান 12। তো মধ্য সমানুপাতি কি হবে? x। অতএব মধ্য সমানুপাতি 12। তাহলে মধ্য সমানুপাতি জানতে চেয়েছিল, সেটা উত্তর হয়ে গেল 12। চলো তারপরেরটা করি। আমরা আজকে যে চ্যাপ্টারটা করছি এটা অনুপাত সমানুপাতের প্রথম চ্যাপ্টার। এই প্রথম আর একটা চ্যাপ্টার আছে অনুপাত সমানুপাতের দ্বিতীয় চ্যাপ্টার, নাম্বার 13তে কি বলেছে? নাম্বার 13 চতুর্থ সমানুপাতি জানতে চেয়েছে 8। তাহলে আমরা এখানে ধরেই নেব, ধরি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি আমার জানি না, ধরবো x। তাহলে কি হবে? অতএব এখানে যেটা দিয়েছে 8:16 ইকুয়াল টু 24, এর চতুর্থটা এটা ধরেছি x। তাহলে কি হবে? 8/16 ইকুয়াল টু 24/x। তো x এর ভ্যালুকে কোনাকুনি গুণ করো, 8x, এই কোনাকুনি গুণ করো 24 × 16। তাহলে x এর ভ্যালু কি হবে? 24 × 16/8। 8টা গুণ ছিল, ভাগ হয়ে গেল। 8 3 24। তাহলে কি পেলাম? x ইকুয়াল টু 3 16 48। তাহলে চতুর্থ সমানুপাতি কত হয়ে গেল? 48। রাইট অ্যান্সার 48। চতুর্থ সমানুপাতি জানতে চেয়েছিল কত? সেটা 48। চলো পরের অঙ্কে যাই। এরপরে 14 নম্বর অঙ্ক কি দিয়েছে দেখো। এখানে দিয়েছে সমানুপাতি হলে x এর ভ্যালু কত। তো এইটা দিয়েছে কি, এইটা is to 1/6 equal to 1/8 is to 1/x। এটা বইয়ে দেওয়া আছে, এই কোশ্চেনে, বইয়ের এই কোশ্চেনে দেওয়া আছে এই চারটে সমানুপাতি, মানে এইটা ইস টু এইটা, এটা ইস টু এইটা হবে। তাহলে x এর ভ্যালু জানতে চেয়েছে, বের করে দেবো আমরা x এর ভ্যালু। দেখো ইস টুকে বাই আকারে লেখা যায়, লিখলাম। বাই আকারে লিখলাম, এটা বাই এইটা। নিচের ভগ্নাংশ যদি ওপরে যায় তাহলে উল্টে যায়, 6/1। এটা যদি ওপরে যায় উল্টে যাবে, x/1। তাহলে কি থাকলো দেখো, 2 2 4, 2 3 6। তাহলে কি থাকলো? 3 2 ইকুয়াল টু x। x আর 1 গুণ করে x, আর নিচে 8 1 8। তো কি হবে? x এর ভ্যালু কি হবে? 8 এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে 2 4 8। তাহলে কি পেলাম? 3 4 12। x ইকুয়াল টু 12। তাহলে হয়ে গেল x এর ভ্যালু কত? 12। সঠিক আনসার 12। চলো তারপরেরটাই যাই। নাম্বার 15। নাম্বার 15 কি জানতে চেয়েছে দেখি। ক্রমিক এত এত এবং এত ক্রমিক সমানুপাতি হলে x ইকুয়াল টু কত? কারা কারা ক্রমিক সমানুপাতি? x + 1,
বাই, তাহলে আচ্ছা লিখেই নিই একবার, এত এত আর এত, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এটা যদি হয় তাহলে এক্স এর মান কত হবে সেটা বের করতে হবে। ক্রমিক সমানুপাতি মানে হলো এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা। ক্রমিক সমানুপাতি মানে এইটা বাই এইটা, ফের এটা আবার লিখতে হবে এইটা বাই এইটা। চলো আমরা গুণ করি, কোনাকুনি গুণ, তাহলে কি হবে 5x মাইনাস 3, সেইটা দুবার এইটার সাথে এইটা গুণ মানে এটা স্কোয়ার হবে, এইটা গুণ এটা মানে এটা স্কোয়ার, একই জিনিস দুবার গুণ আছে। আর এই কোনাকুনি যদি গুণ করি x প্লাস 1 তার সাথে 11x প্লাস 3, তো গুণ করে তাহলে এই যে স্কোয়ার আছে তাহলে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি প্রথমটা স্কোয়ার হলে 25x স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এটা ইন্টু এটা, 2 ইন্টু এটা মানে 2, তাহলে 10x 30x প্লাস এটা কি 3 স্কোয়ার মানে 9, এবার এটা গুণ করো, এক্স কার সাথে গুণ হবে দুজনের সাথেই গুণ হবে, তাহলে 11x স্কোয়ার, আবার এটার সাথে গুণ হবে 3x, 1 গুণ হবে এটার সাথে 11x, 1 আবার এটার সাথে গুণ হবে 3 একে 3, x স্কোয়ারগুলো একদিকে করো 5x স্কোয়ার মাইনাস 11x স্কোয়ার মাইনাস 30x, এখান থেকে নিয়ে আসো আর কোন কি আছে মাইনাস 3x, আবার এটা যদি নিয়ে আসি মাইনাস 11x ইকুয়াল টু এদিকে থাকবে 3 আর এদিকের সংখ্যা 9টা যদি নিয়ে যায় মাইনাস 9। তাহলে দেখো এটা যদি বিয়োগ করি কত হবে 14x স্কোয়ার, আর এইগুলো কি হয় দেখি 33x আর এইটা তাহলে কত হবে 44x মাইনাস 44x ইকুয়াল টু এদিকে কত পেলাম মাইনাস 6। যদি এদিকে নিয়ে আসো প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এইটার আবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, তো 2 কমন নাও, 2 যদি আমরা কমন নিই তাহলে কি হবে 2 কমন নিলে এটা হবে 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3 ইকুয়াল টু 0। 2টা যদি আবার ওই দিকে নিয়ে যাও কি হবে 2টা ওদিকে গেলে এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে, 0 দিয়ে ভাগ, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হবে 3 সাথে 21, 21কে যোগ করে 22 করতে হবে, মানে 7x স্কোয়ার মাইনাস 21 একে 21, 3 সাথে 21, 21 একে 21, 21 আর 1 22 হবে, তাহলে 21 যোগ 1 x প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে 7x স্কোয়ার মাইনাস 21x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 7x কমন নিলে থাকবে x মাইনাস 3, এখান থেকে 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি x মাইনাস 3 কমন নিলাম, 7x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা ইকুয়াল টু 0 না হয় এটা ইকুয়াল টু 0, যদি তাহলে লিখতে হবে হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 7x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি হয় 0 তার মানে x ইকুয়াল টু 3, আর এখান থেকে দেখো তোমার 1 যদি ওদিকে নিয়ে যাও কি হবে প্লাস হবে, x ইকুয়াল টু 1-এর 7। তাহলে x এর দুটো ভ্যালু পাবো, কি কি ভ্যালু, একটা 3 আর একটা 1-এর 7। বইয়ে দেখো যেটা উত্তর আছে সেটা হয়ে যাবে নাম্বার 15 এটাই আছে, ডবল অ্যান্সার আছে, একটা হলো 3 একটা 1-এর 7। বোঝা গেল, এটা একটু জটিল ছিল, মিডিল টার্ম ফ্যাক্টর করলে একটু দেরি হবে। চলো তারপর এটা
দেখে নাও একবার ভালো করে। নাম্বার 16, নাম্বার 16তে কি দিয়েছে? এই সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সমানুপাতি হবে? ধরি x বিয়োগ করলে, ধরি x বিয়োগ করলে সমানুপাতি হবে। তাহলে x বিয়োগ করলে সংখ্যাগুলি থেকে যদি x বিয়োগ করি সমানুপাতি হবে, তার মানে 6 - x is to 10 - x equal to 9 - x is to 16 - x সমানুপাতি হয়ে গেল। এরপরে এই x এর ভ্যালু বের করব, তাহলেই হয়ে যাবে। 6 - x by 10 - x equal to 9 - x by 16 - x। কোনাকুনি গুণ করো। এই কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে দেখি, এইটা গণিত এইটা ইকুয়াল টু এইটা গণিত এইটা, গুণ করি 10 9 × 10 = 90 minus 10x minus 9x plus x square 6 16 96 16 মাইনাস, তাহলে এটা কত হবে 16x, এটা গুণ করলে minus 6x plus x square। চলো উভয় দিকে x স্কয়ার কেটে যাবে। যদি আমরা এই প্লাস এক্স স্কোয়ারকে এদিকে আনি কি হবে মাইনাস এক্স স্কোয়ার, তখন প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এক্সগুলো আলাদা জায়গায় করি। এই যে 16x এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে প্লাস হয়ে থাকবে, তাই না? কাজ যোগটা করেই নাও, 90 এই দুটো কি হবে মাইনাস 10x মাইনাস 9x, তাহলে কি হবে মাইনাস 19x প্লাস এক্স স্কোয়ার। আর এদিকে কি আছে 16x আর 6x যদি আমরা যোগ করি তাহলে হবে 22x প্লাস এক্স স্কোয়ার। এদিকের এক্স স্কোয়ার এদিকের এক্স স্কোয়ার কেটে যাবে। এই 22x এদিকে যদি নিয়ে আসি তাহলে হবে প্লাস 22x, আগে মাইনাস ছিল এদিকে আসলে প্লাস, আর এখানে যেটা আছে মাইনাস 19x থাকলো। 96 এদিকে থাকলো, 90 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ আগে কিছু না মানে প্লাস আছে, এদিকে আসলে 90 মাইনাস। তাহলে এদিকে কত পেলাম 3x, 22x থেকে 19x বাদ দিলে এদিকে কত পেলাম বিয়োগ করলে 6, তাহলে x এর ভ্যালু কি হবে 6/3, তার মানে 3 2 6, x এর ভ্যালু কি পেলাম 2। কত বিয়োগ করলে সমানুপাতি হবে বলেছি? ধরি x বিয়োগ করলে সমানুপাতি হবে এইগুলো, তাহলে x এর ভ্যালু 2, 2 বিয়োগ করলে সমানুপাতি হবে। ঠিক আছে, 2 বিয়োগ করলে সমানুপাতি হবে, x এর ভ্যালু 2, 2 বিয়োগ করলে সমানুপাতি হবে। নাম্বার 17 তো কি দিয়েছে? 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? 4টি ক্রমিক সমানুপাতি, তার মধ্যে কি দিয়েছে প্রথম দুটো দিয়েছে 4:16, এরপরে আরও দুটো আছে জানি না। ক্রমিক সমানুপাতি করতে একটা সুবিধা আছে, যেইটা যেরকম মাল্টিপ্লাই হবে পরেরগুলো সেইভাবে মাল্টিপ্লাই হবে। মানে 4 থেকে 16 তার মানে কত গুণ হয়েছে 4 × 4 16, তো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এরকম হয়, পরেরটা এরকম হবে গুণ 4 করলে 4 16 64, তারপরেরটা যদি আমরা আবার 4 গুণ করি যেভাবে 4 থেকে 16 হয়েছে যত গুণ করে 4 গুণ করে হয়েছে, তাহলে এগুলোও 4 গুণ করে পরেরগুলো হবে। তাহলে চতুর্থ নাম্বার কত হবে 4 4 16 6 হাত থেকে 1 4 6 24 আর আগে 25 256, তাহলে চতুর্থটা কত পেলাম 256। অতএব চতুর্থ কি দিয়েছে চতুর্থ সমানুপাতিটি কত? নাম্বার 17 উত্তর চেয়েছে চতুর্থ সংখ্যাটি 256। এটা বোঝা গেল যে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে প্রথম থেকে দ্বিতীয়টা যত মাল্টিপ্লাই করে হয়
পরেরটাও ঠিক একই মাল্টিপ্লাই করে হবে। 4 থেকে 16 হয়েছে কিভাবে, 4 গুণ করে, তাহলে পরেরটাও 4 গুণ করে হবে, পরেরটাও। একটু জিআই এর মতো মনে হয়ে গেলো, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না, এরকমই হয়। কারণ হচ্ছে কি, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এটা দুবার ব্যবহার করা, মানে 4/16 এই রেশিও, তারপরে আবার 16কে ব্যবহার করে 16/64, তারপরে আবার কি 64/256। দেখো প্রত্যেকটা 1/4 হবে, এটাও 1/4 হবে, কারণ এটা কাটাকাটি করলে দেখো 1/4, দেখো এটাও 1/4, এটাও 1/4, প্রত্যেকটা এই রেশিও সেম থাকবে। নাম্বার 18, নাম্বার 18টাও একই অঙ্ক দিয়েছে। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্রমিক সমানুপাতি, তাহলে যে হারে ওরা বাড়বে, যে অনুপাতে বাড়বে, সেইভাবে পরেরগুলো বাড়বে। দেখো কি দিয়েছে, প্রথম দুটি কি কি দিয়েছে, প্রথম দুটি 2:4, এরপরে কি হবে, এইটা যেভাবে বাড়লো এইভাবেই বাড়বে 4 থেকে এইটা। তো এটা কত গুণ হয়েছে 2, তাহলে এখানেও 2 গুণ করে হবে কত 8, এখানেও 2 গুণ করে কত হবে 16, এখানেও 2 গুণ করে হবে 32। তাহলে কি কোনটা চেয়েছে, পঞ্চমটি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে পঞ্চমটি 32, অতএব পঞ্চমটি 32। চলো নাম্বার 19, বোঝা যাচ্ছে? যদি বুঝতে না পারো, যেগুলো একটু বড় লাগবে, মিডিল টার্ম ফ্যাক্টরগুলো একটু জানতে হবে, এমন সিচুয়েশন আছে যে করতেই হবে, তখন কিন্তু লাগবে, শিখে রাখা ভালো, মিডিল টার্ম ফ্যাক্টর একটু জানতে হবে। নাম্বার 19 কি দিয়েছে, x/y = 7:3, এটা দেওয়া আছে। এরপরে ওরা চেয়েছে কি x² + y² ভাজিত x² - y², এটা কত জিজ্ঞাসা করেছে, এটা কত। তো আমরা হিসাব করে দেখি কত, এইটা বইয়ে দেওয়া আছে কোশ্চেনে। এখন বলেছে যে এইটা কত হবে, বের করে এইটা কত হয় দেখি। এইটা ভাজিত এইটা মানে হলো x² + y² ভাজিত ডিভাইডেড বাই x² - y², এটা ভাগ করলাম। এবারে দেখো এই x এর জায়গায় 7 বসাবো, y এর জায়গায় 3 বসাবো। x/y দেওয়া আছে 7:3, তাহলে x এর জায়গায় 7 আর y এর জায়গায় 3, তাহলে x এর জায়গায় যদি 7 বসায় 7², y এর জায়গায় 3 বসালে 3², নিচেও 7² - 3², x এর জায়গায় 7 y এর জায়গায় 3, তাহলে দেখো 7 7 49 প্লাস 3 3 9, 49 - 9, তাহলে ওপরে হবে কত 58/40, 2 দিয়ে কাটাকাটি করলে 2 20, এটা 2 দিয়ে কাটাকাটি করলে 2 29, তাহলে কি হলো 29/20। নাম্বার 19, উত্তরটা কেমন হবে আছে, হ্যাঁ 29/20, 29/20 হয়ে গেল। 19এরটা হয়ে গেল, এবার আমরা 20টা করব। নাম্বার 20, দেখো এখানে দেওয়া আছে a/b = 2:3, আর দেওয়া আছে b/c = 4:5। এবারে আমরা কি করব, এই a b c একসঙ্গে বের করে নেব, a/b/c কত হয় সেটা দেখি। a/b কি দেওয়া আছে 2:3, b/c কি দেওয়া আছে 4:5। আমরা একবারে a b c টা চাই, কিন্তু এখানে কেটে কেটে দিয়েছে। দেখো a b এখানে 3 আর b এখানে দেখো 4, তাহলে আমরা একবারে করে নিলে আর সমস্যা থাকবে না। 3 এর পাশে ফাঁকা 3 দিয়ে পূরণ, 4 এর পাশে ফাঁকা 4 দিয়ে পূরণ। এবার সোজাসুজি গুণ করো, 8 12 15, তাহলে a/b/c কি পেলাম 8:12:15, এটা একসঙ্গে পেয়ে গেলাম। দুটো কাটাকাটা করে বলা ছিল, আমরা একসঙ্গে পেলাম a/b/c। এইবার কি চেয়েছে, a² b² bc, এইটা কত, এটা জানতে চেয়েছে কত। তো আমরা বের করি কত,
ভ্যালু বসাও, এর ভ্যালু কত, এ 8, তাহলে 8 স্কোয়ার, বি এখানে কত দেওয়া আছে 12, 12 স্কোয়ার, আর বিসি, বিসি মানে হলো এই 12 আর সি হচ্ছে গিয়ে 15, বসিয়ে দিলাম। তাহলে 8 8 64, 12 12 144, আর এইটা যদি আমরা গুণ করি কত হবে 180 সম্ভবত। কাটাকাটি করতে হবে, কাটাকাটি আমরা এটা প্রথমে 4 দিয়ে দিই, 4 4 16, 4 5 20, 4 3 12, 4 6 24, 4 16 64, তাহলে আমরা কি পেলাম 16:36:45। তাহলে 20 নম্বর অঙ্কে আমাদের হয়ে গেছে 16:36:45। তাহলে আজকে হয়ে গেল অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায়ের 11 থেকে 20 নম্বর অঙ্ক। আগের দিন আমি অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 20 করিয়ে ফেলেছিলাম, কিন্তু তার আগের দিন আমি করিয়েছিলাম প্রথম অধ্যায়ের 1 থেকে 10, আজকে করলাম 11 থেকে 20। মাঝখানে একদিন আমি দ্বিতীয় অধ্যায় ভুল করে ফেলেছি 11 থেকে 20। ঠিক আছে, পরে আবার 10টা অঙ্ক নিয়ে আসবো।